হাই, আমি অভিক। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ানক ঘটনা। আজকের নিবেদন কবর। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার দৃষ্টি। চলো এবার মূল ঘটনায় আসা যাক। দাদা, আমি দৃষ্টি। আজ তোমাকে যে ঘটনাটা বলতে চলেছি সেটি আমার দাদুর সাথেই ঘটেছিল। আমার বাড়ি বাংলাদেশে। ঘটনাটা বাংলাদেশ স্বাধীন হবার আগেকার, অর্থাৎ পূর্ব পাকিস্তান। 1971-এর মুক্তিযুদ্ধের সময় আমার দাদুও যুদ্ধে যোগ দেন। কিছু পার্সোনাল কাজের জন্য আমি জায়গাটির নাম নিচ্ছি না। তখন আমার দাদু ক্যাম্পেই থাকত। আমার দাদু ক্যাম্পে থাকাকালীন রাত্রিবেলা ডিউটি পড়ত। এক রাতের ঘটনা, আমার দাদুর রাত্রিবেলা ডিউটি করার সময় প্রচণ্ড জোরে বাথরুম পাই। তাই দাদু বাথরুম করবার জন্য জঙ্গলে যায় এবং দাদু যেখানে বাথরুম করে সেটি ছিল একটি কবর। আর এটাই দাদুর জীবনের মস্ত বড় ভুল ছিল। হঠাৎ দাদু তার পাশে কিছু একটা শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো থাকায় ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে নেমে আসছেন। মহিলাটির চোখ বলতে কিচ্ছু ছিল না। দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। দাদু কি করবে কিছুই বুঝতে পারছিল না, এমনকি দৌড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছিল। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরে পড়ছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে এবং চুলগুলো এলোমেলো। মহিলাটি দাদুকে ধরবার জন্য হাত বাড়ালে তিনি দৌড়তে লাগেন। কিছু সময় পর দাদু পেছনে তাকিয়ে দেখেন ওই মহিলাটি দাদুর পেছনে এমনভাবে দৌড়চ্ছে যে দেখে মনে হচ্ছে ভাসতে ভাসতে আসছে। হঠাৎ কিভাবে সম্ভব জানি না, দাদুর চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। তখন দাদু সামনে তাকাতেই দেখে ওই মহিলাটি দৌড়ে চলেছে দাদুর সামনে সামনে। এইবার দাদু সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যায়। পরে দাদুর ক্যাম্পের বন্ধুরা দাদুকে খুঁজে ক্যাম্পে নিয়ে আসে। দাদা, এই ছিল ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি দৃষ্টি। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। তোমাদের যেখানে খুশি ঘটনা পাঠিয়ে দিও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।